ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদ এবং নারী শিশু সহ সবার নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসবে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। নুরুন নাহার উইলির রিপোর্ট। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ঘটনাটি সোমবার রাতে হলেও পুলিশ এ সংক্রান্ত মামলাটি নিয়েছে ৩ দিন পর, অর্থাৎ শুক্রবার। বিষয়টি আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ জনগণের মধ্যে। শুধু এই একটি ঘটনাই নয়, সারা দেশে বিভিন্ন স্থানে নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে। অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও। এসব ঘটনার প্রতিবাদে ও নারী শিশু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, ইউল্যাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষণের শিকার হচ্ছে। এই যে বাসা পর্যন্ত যে যাওয়ার যে যাত্রা ভার্সিটি থেকে, আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই দেশে। মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের হলো টেনশনে যেতে হয়। দেশে কোনো নারী বা শিশু যেন ধর্ষণ ও নিপীড়নের শিকার না হন, সবাই যেন নিরাপদে চলাচল করতে পারেন, এমনটাই চান শিক্ষার্থীরা। পাশাপাশি দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারা। সেই সকল নারীরা যারা এইভাবে নির্যাতিত শিকার হচ্ছে, তাদের বেঁচে থাকার আসলে বেঁচে থাকারই কোনো সম্ভাবনা নেই, অনিশ্চিত হয়ে যাচ্ছে। এই যে নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি, আমাদের কলেজ কর্তৃপক্ষ বা আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না, একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না। খুবই লজ্জাজনক। আমরা যেটা চাই, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সংবিধানের আইনটা এতটাই শক্ত হবে যে একজন ধর্ষকের এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যে একজন ধর্ষকের পরিণতি কতটা ভয়ানক হতে পারে। সেই দাবিগুলো যদি আমাদের কোনোভাবে আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয়, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ইনশাআল্লাহ নেমে যাব। যদি আমরা দেখি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটছে, দর্শকদের বিচার না হচ্ছে, চাঁদাবাজি বন্ধ না হচ্ছে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ হয়। রাজধানী ছাড়াও সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।